عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا सलेमा के भूले जाएगा मचले के भूले ना अमराज़ुदी शहीदो भूले नबी अपनी मुझे भूले ना. अल्लाहुम्मा सल्ले আল্লাহ পাকের বহুত বড় ihsan ফজল আর করম। যিনি বড় মেহেরবানি করে মায়া করে দয়া করে আমাকে আজকের এই মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসার মতো হায়াতি বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন, আসতে পারছি, বসতে পারছি। কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়ালের সাথে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জড়িয়ে এক সম্পর্ক, কঠিন এক সম্পর্ক।
এটা রসুলের মিলাদুন নবীর কারণেই হোক অথবা ওয়াফাতুন নবীর কারণেই হোক, দুইটা আরবি শব্দ বলেছি। বিশ্ব নবীর সাথে সম্পর্ক ছাড়া, বিশ্ব নবীর সাথে মহব্বত ছাড়া, পরিচিতি ছাড়া কালকে আমাদের কঠিন ময়দানে আখির জামানের উম্মতের নাজাতের কোনো উপায় আছে বললেন? কোনো উপায় আছে? বিশ্ব নবীর সাথে সম্পর্ক যারা, লাইন যারা, লিঙ্ক ছাড়া আখির জামানের উম্মতের নাজাতের কোনো উপায় নেই। অতএব তার পরিচিতি, তার জীবন চরিত্র জানা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ, জানতে হবে, না হলে অন্য অন্য ফরজ তার দ্বারা আদায় সম্ভব হবে না। নামাজ পড়তে আসছি, জুমার নামাজ, এইটা ফরজ ছিল। যেহেতু ওযু ছাড়া নামাজ হয় না, ওযুটারও কি বানাই জানলাই? যদি জুমার নামাজ পড়তে না আসতাম, নামাজ রক্ত না হইতো, আমার উপরে ওযুর বাধ্যবাধকতা ছিল ছিল না। কিন্তু যেই নামাজ পড়বো ওযুটারও নামাজের মধ্যে দাবি বানাই দিয়েছে। সামান্য যদি একটু ওযুটা শর্ট পড়ে, খরচ কি বেশ কম না করে সমানে সমান? নামাজ 2 রাকাত খুতবার ভিতরে শামিল, যদিও খুতবার অনেক পড়ি আমরা, অনেকেই আসি। অনেক হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন জোহরের নামাজের স্থলা বিশুদ্ধ জুমার নামাজ, জোহরের নামাজ 4 রাকাত ছিল, জুমা 2 রাকাত, যদি 2 রাকাত খুতবার ভিতরে ঢোকান। যদিও মসজিদের ইস্তালার বারান্দা থেকে শুরু করে 2 তলা 3 তলা 7 পর্যন্ত যে খুতবার বড়ি করে কথা কি? আর আসতে কোন আমরা তো ভিতরেই আছে, যারা বাইরে আছে আর আসতে ঘটনা এইরকম। যা বলতেছিলাম, বিশ্ব নবীর জীবন চরিত্র জানা ছাড়া, কোরআনকে চিনা ছাড়া, জানা ছাড়া, মানা ছাড়া একটা মানুষের ঈমানি ফরজিয়ত আদায় করা সম্ভব না। অতএব কোরআনের শিক্ষা, কোরআনের দীক্ষা, কোরআনকে শোনা, কোরআনকে মানা সকলের জন্য, উম্মতের জন্য ফরজ। অতএব আল্লাহর নবীকে চিনাটাও ফরজ, আল্লাহর নবীকে জানাটাও ফরজ, আল্লাহর নবীর জীবন চরিত্র সম্পর্কে পুরাপুরি সংক্ষিপ্ত ধারণা থাকাটাও ফরজ। নইলে নবীকে জানা যাবে না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর জীবন চরিত্র, আচার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, খুলুকুল কুরআন। ও নবীর সাহাবারা, বিশ্ব নবী আখির জামানার পয়গম্বরের জীবন চরিত্র গোটা আরেকটা কোরআন, গোটা একটা কোরআনের মধ্যে যা আছে নবী তা সারে নাই। নবী যা করছে কোরআনে অবশ্যই তা আছে আছে। সুবহানাল্লাহ। গোটা কোরআনটা আল্লাহর হাবিবের চরিত্র। আল্লাহ একটা সংক্ষিপ্ত ধারণা আগেই বলছি, কেন আমাদের জানাটা ফরজ। আর কিছু একটা সন্দেহ মানুষের ভিতরে কাজ করে, এইগুলা কিছুটা বুঝিরও সমস্যা, আর কিছুটা আছে আমরা যারা বর্ণনা করি আমাদের বয়ানের রেজাল্ট আছে। কোন জিনিসকে যদি পরিপূর্ণ বয়ান করা না যায়, ওই সমস্ত মতবিরোধপূর্ণ জিনিসগুলি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট শেষ পর্যন্ত বর্ণনা করা যাবে না, ততক্ষণ আলোচনা কইল না। অর্ধেক আলোচনা করে তৈরি তো করে নিয়ে আমি দান্ত সেন্টি আর বোঝানোর সমস্যা যে পয়সা দিকেই কম নেওয়ালা, কিন্তু বুঝ নেওয়ালার বাড়াবাড়ি। হ্যাঁ, এটা হয় স্বাভাবিক, সবার বুঝতে সমান। আমার আজকের এই দিনের কথাগুলো আমাদের পরে একটু দিঘা অনেকেরই মনেই নাই, আর অনেকেরই কিছু কিছু মনে থাকলে বলে বলতো কি কইছে, তারা কইবে যে অনেক কিছু তো হুজুরে কইলো কিন্তু কইতে তো পারতাছি না। আর কিছু মানুষ গাইব একবার কইব, বিষয়টা ঠিকই আছে, কথাগুলির ধরন একটু ঠিক গেছে, তাই ঠিক আছে, এটাই স্বাভাবিক। ঘটনা যখন মানুষের শুনে মূল বিষয়বস্তুটারে ঠিক রেখে অনেক সময় তার বাপ ভঙ্গি, বর্ণনা ভঙ্গিটা সময় যাইতেই পারে। একদম ঝড় তুফানের মতো শুরু হয়েছে একটা কথা,
একদল ঈদে মিলাদুন নবী করছে, আবার ফাটাফাটিদের কবরও ফাটাফাটি ভাবে হয়েছে। এই 2024 সনের মতন এইরকম ঈদে মিলাদুন নবী পৃথিবীর আকারটা তারা দেখে নাই। এমন বড় ঈদে মিলাদুন নবী, ঠিক আছে। আর কেউ বলতেছে মিলাদুন নবী বলতে কিছুই নাই। কে কি বললো না বললো, কিন্তু আমি যেহেতু বিশ্ব নবীর উম্মত, আমার তো একটা সাইড করতে হবে। এছাড়া উপায় আমার ভিতরে জিনিস রাখতে হবে। আসলে এর ভিতরে জটিল কোনো সমস্যাই নাই। মিলাদুন নবী কেউ যদি না জানে, মিলাদুন নবী রাসূলের জন্ম বৃত্তান্তের 7 দিন অর্থ ব্যাখ্যা করে আপনারা কইলেন। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো ভূমিষ্ঠ হওয়া, জন্ম লাভ করা। আর নবী শব্দের অর্থ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার এই আদমের সাথে লাগানো যাবে যে আমাদের নবীর জন্ম বৃত্তান্ত। আমাদের নবীর জন্ম বৃত্তান্ত যদি একটা মুসলমান না জানে, তার জন্য জাহান্নামে যাওয়া লাগবে এমন কিছু বাধ্যবাধকতা নাই। কারণ আমলের সম্পর্ক উম্মতের নবী নবুয়তি লাভ করার পরে শুরু হয়। কথাটা বুঝে আসছে? নবী হইছে, আল্লাহর পক্ষ থেকে কিছু আদেশ নিষেধ আছে, কোরআন নিয়ে আসছেন। এটা বলছে মা আতাকুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন আমার মাধ্যমে আল্লাহর নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সত্য করে ধরো। সুবহানাল্লাহ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী আমার মাধ্যমে, আমার থেকে কোরআনের মাধ্যমে যা তোমাদেরকে নিষেধ করেছেন সাবধান সাবধান ফান্তাহু, তার থেকে বিরত থাকো। শান্তিগত ব্যাখ্যা না, যা আল্লাহর নবী কোরআনের মাধ্যমে আমার পক্ষ থেকে পেয়েছে সেইগুলি তোমরা ধরো। আদেশ কার? আল্লাহ। আদেশ কার? আল্লাহ। আর আমার পক্ষ থেকে কোরআনের মাধ্যমে আল্লাহর নবী যা তোমাদেরকে নিষেধ করছে তার থেকে বিরত থাকো। ধর্মদের দুই কথায় শেষ। যা কোরআনের মাধ্যমে পাইছো, কোরআন পাইছে নবী কত বছরে বলে জানা নাই? নবুয়তি পাইছে কত সনে? কত বছর বয়সে নবী পাইছে? ইল্লা মাশাআল্লাহ, এক দুইজন নবী ছাড়া লক্ষাধিক নবী রাসূলদের ভিতরে এক দুইজন নবী ব্যতিক্রম। অধিকাংশ নবী রাসূল নবুয়তি পাইছেন 40 বছর কমপ্লিট হওয়ার পরে। ঠিক সেই ধারাবাহিকতায় আমাদের নবীও কোরআন পাইছেন তার বয়স কত? 40 বছর। 40 বছরের আগের সময়টা যারা আমরা ওই মিলাদুন নবীর দিন আমরা 12 তারিখের রাতে আলোচনা করলাম, এখানেও নেই পারবো একতলাপ মতবাদ করতে, দ্বন্দ্ব করতে আমরা একদম কাচ্ছা দিয়ে দুই দিয়েছি। কিন্তু যার বুঝবো এটার ভিতরে তো নাই। একটু বই পড়ি, এটা লেখাপড়া করি, বইয়ে দিই শব্দ কি বলছে না। ওই ইউটিউবের ভিতরে বিভিন্ন ভাষণ আছে, চ্যানেল চার্জ দেয়, একটা শুনলে ভালো করে না শুনলে শুরু করে দেবে। মিলাদুন নবীকে অস্বীকার করার মতো কোনো শক্তি পৃথিবীতে, আল্লাহর নবীর জন্মকে অস্বীকার করা এই বিশ্বকে অস্বীকার করার নামান্তর। যে অস্বীকার করে তার সৃষ্টিকে অস্বীকার করার অর্থ। কারণ আল্লাহর নবী সৃষ্টিটা হইলে আমি পৃথিবীবাদ, আমি যে অস্বীকার করতেছি আমারই তো কোনো অস্তিত্বের কল্পনা করা। আমি তো আমি নাই, সুবহানাল্লাহ বলে আমি তো আমি নাই। অতএব সেই মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ পৃথিবীর কোনো কিছুই নেই। তবে সমস্যাটা যেখানে হয়েছে, একটা শব্দ, এই শব্দগত বেষ্টন বলতেছিলাম যে পূজার বেষ্টন, শব্দগত বেষ্টন একটা শব্দ লাগানো পারে ঈদ। ঈদ শব্দের অর্থ আমরা জানি আনন্দ, উৎসব, মুসলমানদের উৎসব। আমরা মুসলমানদের উৎসব কয়টা পাই? দুইটা পাই, ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। একটা রোজার ঈদ, একটা কুরবানির ঈদ। এছাড়া তো ঈদ নেই। এই শব্দটা এটা নতুন বানান, এই শব্দটা না লাগাইলে পাগল। নিজে একটু সমস্ত তর্ক বিতর্ক করতে এই ভিতরে জায়গাতে শরীয়ত সম্মত শব্দ না। কারণ ঈদুন নবী, আমরা ঈদের দুইটা ঈদ, এর সাথে ঈদ লাগার ওটা সুন্দর, এরকম কবিরা গুনাহ হয়ে যাবে এমন কিছু। অর্থগত দিক থেকে আল্লাহর হাবিব পৃথিবীতে আসছে, তার আগমনে আনন্দ ফুর্তি হবে না, খুশি হবে না, এটা কল্পনা করা যায় না। সেই অবস্থা থেকে লক্ষ্য করে
ঈদের শব্দটা লাগানোর কোনো অসুবিধা নাই, কিন্তু যেহেতু শরীয়তের শব্দ হয়ে যেতেছে শরীয়তে এই শব্দটা ব্যবহার করা হয় না, এই জন্য আকালি অনেক ওলামা কেরাম বলেন এই শব্দটা প্রয়োগ কিনা ঠিক না। এর অর্থ ঈদ অস্বীকার করছে, যেন মিলাদুন নবীকে অস্বীকার করছে, রাসূলের জীবনকে অস্বীকার করার কোনো সুযোগই এই পৃথিবীর অস্তিত্ব, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র কোনো কিছু নেই, সৃষ্টির কল্পনাও করা যায় না যদি আল্লাহর হাবিবের সৃষ্টি, আল্লাহর হাবিবের জন্ম এইগুলাকে বাস্তবে রূপ দেওয়া না যায়, কোনো কিছুর কল্পনা করা যায় না। সাহাবায়ে কেরাম কইছিল, হুজুর আপনি কোন সময় নবী হইছেন? আমি কোন সময় নবী হইছি? আমি এই সময় নবী ছিলাম যে সময় মানব জাতির আদি পিতা আদম পানি আর মাটির সাথে মিলন হয়েছিল। বুঝছেন কথা? আদম থেকে তো মানব জাতির সূচনা। আল্লাহর হাবিব বলতেছেন আমি সেই সময়ই নবী ছিলাম যে সময় আদম মাটি আর পানির সাথে, অর্থাৎ পানি আর মাটির মিলাই আসে সময় আদমকে বানানো হয় না, পানির জায়গার পানি, মাটির জায়গার মাটি, আদমের সৃষ্টির কল্পনাও নাই। সেই সময় তো আল্লাহ পাক আমাকে নবী বানায় রাখছেন, সেই সময় নবী ছিলাম। তবে পৃথিবীতে আসার ধারাবাহিকতায় এই মানব জাতি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই হিসাবে আল্লাহ পাক আমাকে সমস্ত নবীর পিছনে পাঠাইছেন। কিন্তু নবীর বানানোটা আল্লাহ পাক সৃষ্টিগত দিক থেকে অনেক আগে, সব কিছু আগে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সৃষ্টি করতে অতএব মিলাদকে অস্বীকার করে না, ঈদ শব্দটা অস্বীকার করে অনেকেই খুব জোরালোভাবে শক্তভাবে। এই কারণে আপনাদেরকে কিছু মনে রাখা লাগবে, আমি আগেও বলছি যে রাসূলের জন্মের সাল মোটামুটি ভাবে নিশ্চিত, এর মধ্যেও দুটো সালের কথা আছে। অনেক জায়গায় দেখা যায় 570 খ্রিস্টাব্দে, অনেক জায়গায় আছে 571 খ্রিস্টাব্দে। এরপরেও 570 কে গ্রহণযোগ্য যদি হয়, বছরের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, মাসের ভিতরে 8টা 10টা অভিমত আছে, মাত্রা কোনটা ঠিক, এর ভিতরে রবিউল আউয়ালকে ঠিক করাটা একদম জ্ঞানী মানুষের কি নয়, উচিত হবে না যে এই রবিউল আউয়ালে রাসূলের গিয়েছে জন্ম হয়েছে গেল মাসের কথা। তারিখ সম্পর্কেও এরকম 8টা 10টা অভিমত আছে, রাসূলের জন্মের তারিখটি নিশ্চিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব 12 রবিউল আউয়াল তারিখ ঠিক করলাম, মাসও ঠিক করলাম, সনকেও ঠিক করে দিয়া যে তারিখের মধ্যে আনন্দ ফুর্তি করলাম। খুব গভীরভাবে একটা কথা মনে রাখতে হবে, রাসূল 12 রবিউল আউয়াল সোমবার দিন ইন্তেকাল করছে, সোমবার দিন ইন্তেকাল করছে 12 রবিউল আউয়ালে। এর ভিতরে কোনো রকমের মতভেদ নাই। রাসূলের পাওয়াটা, হারানোর বেদনাটার পাওয়াটা যদি সমান, রাসূলের জন্ম এর আগে তো আপনার সম্পর্কে ধারণাই নাই। রাসূল আসলে করে পাইলাম কত রহমত, কত বরকত পাইলাম। এই সমস্ত রহমত শান্তির আধার আমাদেরকে ফালায় অন্ধকার জায়গায় ফালায় দিয়ে চলে গেছে। এই হারানোর ব্যথাই তো উম্মত বলার কথা না, ঠিক বলার কথা না, বিদায় নেওয়ার কথাটা যদি নিশ্চিত, এই নিশ্চিত সোমবার দিন আল্লাহর নবী চলে গেছে 12 রবিউল আউয়ালে, এই নিশ্চিত একটা তারিখ জানার পরে এই দিন তোমরা বাপের যদি জন্মদিন আর মৃত্যু দিনে কই দিয়া হয়, এই সন্তান খুব বড় করে বাপের জন্মদিন পালন করা উচিত। এই মিয়া তোমার কত কিছু দেয়া গেল, তোমার বাবার জন্মের সময় তুমি নাই, তুমি পাওয়ার পরে তোমার বাবা চলে গেছে, তোমার কি দেয়া গেছে এই তো তুমি বুঝে নিয়ে শেষ করতে পারো না, আনন্দ করো কোন সময় যদি পারো সূরা ফাতিহা পাঠ করে তোমার বাবার জন্য দোয়া করতে পারো, এছাড়া বিকল্প রাস্তা নাই। এই কারণে উলামায়ে কেরাম বলেন যে ওই দিন যেহেতু রাসূল চলে গেছে, কোনো রকমের দ্বন্দ্ব নাই, কোনো রকমের মতভেদ নাই, বিদায় দেওয়াটা বড় সুখের কারণ। সাহাবায়ে কেরাম কি কষ্ট পাইছেন, সহ্যই করতে পারতেন যে রাসূলের দেখা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল চলে গেছে, কথাটাই সহ্য করার মতো অবস্থা সাহাবায়ে কেরামের ভিতরে। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর আসে রাসূলের ইন্তেকাল, তিনি সাথে সাথে সহ্য না করে তরবারিটা কাঁধে ভাই করে নিয়ে পাট্টার থেকে আলাদা করে বানিয়েছে, পেটের থেকে আলাদা করে তরবারিটাই বা উঠে ধরছে আর বলছে, মদিনাবাসী সাবধান, বিশ্বের মুসলিম, যদি কেউ আমি ওমরের সামনে বলবো যে রাসূলের ইন্তেকাল, আমার এই তরবারির দ্বারা তার গলাটা আলাদা হয়ে যাবে, বলো না রাসূলের ইন্তেকাল হয়েছে, সহ্যই করতে পারে না। আল্লাহু আকবার। হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলের ইন্তেকালের অবস্থাটা কিছু কইবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর বলতেন, একটু কাছে আসো, কাছে আসো, আমার নাক এবং মুখের ভিতর থেকে যে প্রাণ আসে, যে বাতাসটা বাইর হয়, একটু প্রাণ নেও। কিভাবে কোনো কোনো বর্ণনাকারী বলছে, তার কাছে গেলে, সামনে গেলে তার নাক দিয়ে মুখ দিয়ে যে বাতাস বাইর হতো, তার ভিতর থেকে পুরা বন্ধ হয়ে যেত, ভিতর যেন পুড়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, এরকম প্রান্ত পৃথিবীর কোনো মানুষের পেট থেকে আসে না, তোমার এমন কেন হলো? বলে, হে উম্মত, হে মানুষ, জানো না আল্লাহ রাসূলের ইন্তেকালে আমার ভিতরটা ভিতরে জ্বলে ছাই হয়ে গেছে, ভিতরে জ্বলে গেছে, পুরা বন্ধ হয়ে হয় না। উম্মত, ফুর্তি কর, আনন্দ করবার কার জন্য? করো তো বিশ্ব নবীর জন্য, আনন্দের শেষ নাই। তবে এর ভিতরে অবশ্যই সীমারেখা রাখতে হবে। এমন কিছু করো না যা রাসূলের জামানায় নাই, এমন কিছু করো না সাহাবায়ে কেরামের জামানায় নাই, এমন কিছু করো না তাবিঈদের জামানায় নাই, এমন কিছু করো না তোমাদের পূর্ব বড় সাকরানি ওলি কুতুব গাউস দরবেশ যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, তাদের জীবনীতে যারা নাই। দেখেন দেখবেন পুরো একজন হাক্কানি পীরের নাম ধরে অতীতের বড় বড় পীর যারা ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, তাদের জীবনীতে এত বড় একটা মিছিল, তাদের ভিতরে উদয় আল্লাহর নবীর মহব্বত কম ছিল, মায়া কম ছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। কিসের মায়া, কিসের মহব্বত? মহব্বত তো করছে আবু বকর, মহব্বত তো করছে উমরে, মৃত্যুর নামটা শুনতে রাজি না, ভিতরে তাদের খুলে ছাই হয়ে গেছে। তুমি কিসের মহব্বতের দাবিদার? এই দুই টুকরা জিলাপিয়া ঠাকুরদার, এছাড়া তো তোমার ভিতরে রাসূলের কিচ্ছু নাই। অনেকের মাথা থেকে পা পর্যন্ত রাসূলের না আছে, শরীরের কাজ সাক্কারের সাথে রাসূলের মিল, না আছে লেবাস পোশাকের সাথে মিল, না আছে রাসূলের সর্বশেষ রেখে দেওয়া সবচেয়ে বড় আদেশ সালাত সালাত সালাত। রাসূল যে চলে গেলেন, জিন্দেগির শেষ কথাগুলি বলতে চিনে নিয়ে আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। তুমি তো সেই আসে যে মসজিদে আযান হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, কিন্তু তোমার একটা নবীর জন্মের আনন্দের মিছিল বাজনার তালে তালে মসজিদের পাশের রাস্তা দিয়ে চলে গেছে। ঘটনা আছে না নাই? বানায় বুঝেছি নামাজের জামাত হচ্ছে, আযান হচ্ছে, রাসূলের জন্মের আনন্দের মিছিল মসজিদের পাশ দিয়া বাজনার তালে তালে নিচে গিয়ে তারা শেষ করছে। এই তুমি আসে, এই তুমি বন্ধু, ভাই তোমাদের পায়ের গোড়ায় হাত রেখে বলে, আসো, পড়ো, বুঝো, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে ধরো, আল্লাহ পাকের নির্দেশ রাসূল যা দেয়া দিয়েছেন তা ধরো। এছাড়া বিকল্প রাস্তা নাই। আমরা বলতেছিলাম রাসূলের জন্মটা সিরাতুন নবীর আগ পর্যন্ত, নবুয়তের নবীর আগ পর্যন্ত একটা দ্বারা, সেটাই মিলাদের সাথে সম্পর্ক। নবুয়তি পায় নাই, নবুয়তি পাইছেন আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, ফেরা গুহার ভিতরে জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম ওহী নাযিল করছেন। বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন দিয়া রাসূলের নবুয়তি সূচনা করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। কেন কোরআন দিয়ে শুরু করলেন? যে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক আসমানী মধ্য দান করছেন, সেই ধারাবাহিকতায় আমাদের নবীকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কি রকম কোরআন? আয়াতটা খুতবার ভিতরে পড়েছিলাম, আর রহমান অর্থ কি না? রহমান শব্দ কি এটা জানা নাই? এর তাফসীর করা লাগবে। আর রহমান দয়ালু মেহেরবান, দয়ালু মেহেরবান, আর রহমান দয়ালু মেহেরবান। তোমাদের মামা, তোমাদের শ্রেষ্ঠ বড় মেহেরবান, বড় দয়ালু। কোনো কিছু দেখতেছে না, কত উল্টা ভাবনা না তোমরা করতেছো, মন করে জীবন যেমন কত কিছু করতেছো, কিন্তু দয়ালু মেহেরবান তোমার মালিক, তোমার শ্রেষ্ঠা বড় মেহেরবান। সেই মেহেরবানির কারণে পারেন তো তিনি একটা মুহূর্তের ভিতরে বিশ্বটা তছনছ করে দিতে। সময় লাগবে বেশি তো? লাগবে না, অপেক্ষা করো বান্দা। পৃথিবী একদিন তছনছ হয়ে যাবে মুহূর্তের ভিতরে। তুলার মতো ভেড়া এই আসমান জমিন ভেঙে 110 তলা 20 তলা 200 তলা বলো, এই বিল্ডিং গুলি তুলার মতো আকাশে উঠতে থাকবে। সেই দিন সামনে আসে না নাই? অপেক্ষা করো, শেষ করে দিতে পারে, কিন্তু দয়ালু মেহেরবান। বলে এত দয়ালু কি করছে? বলে সবচেয়ে বড় দয়ার কাজটা করছে, উম্মতে মুহাম্মাদীকে সবচেয়ে বড় তার দয়ার কাজটা করছে আল্লাহ মানজুরা, তাদেরকে কোরআন নামক নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ কোরআন সবচেয়ে বড় দয়ার কাজ, কোরআন দান করছে। বলে এটা এত বড় দয়া হলো কেন? ওই খালাকাল ইনসান, জানো না? কোরআন শিক্ষা দিয়া নবুয়তি মিশন শুরু করলেন, কোরআনের
কোরআন শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ বানাইছে। আমরা যদি মনে করি যে মানুষ সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছে বলে কোরআন শিখাইতে আগে বয়ানটা বুঝেন নাই? আর রহমান আল্লাহুল কুরআন খালাকুল ইনসান, দয়ালু মেহেরবান শিখালেন কোরআন, বানালেন ইনসান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এখানে মানুষ সৃষ্টি করা উদ্দেশ্য হইতো, তেতই তো আর রহমান খালাকুল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহুল কুরআন, ধরে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। বলে না এই মানুষগুলো বানানোর আগেই হয়েছে, আর সেই মানুষগুলি সত্যিকার অর্থে তিনি মানুষের আকৃতিতে, মানুষের লেবাসে দুনিয়া আখিরাতে মানুষের উপাধি লাভ করতে চায়। কোরআনের শিক্ষার বিকল্প নাই। ঘোষণাকার 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 কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক বিনীত, যার কারণে উম্মতে মুহাম্মাদী যুগ যুগ ধরে সকলের শিক্ষা, বাচ্চাকে যেখানেই লেখাপড়া করা হোক কেন, যত স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে তার সম্পৃক্ততা হোক না কেন, জন্মের পরেই ছোটবেলায় তার ভিতরে কোরআন ঢুকায় কথা ঠিক না? কোরআন থেকে কোরআনের শিক্ষা আগে ভিতরে ঢুকায় দাও। কোরআনের শিক্ষা যখন তার ভিতরে ঢুকে যাবে, সে খ্রিস্টান মিশনাতে পড়লেও পরে মুক্তি উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষা যখন কোরআনের শিক্ষা ছোটবেলায় যখন সন্তানের ভিতরে ঢুকে যাবে, কোন খ্রিস্টান মিশনারির শিক্ষা তাকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবতার আধার, মানবতার মুক্তির দূত এই কথার বিশ্বাস থেকে মুসলমান সন্তানকে আর লড়াইতে পারবে না। কিন্তু আমরা কি ছিল আমাদের দালিল কিসের কোরআন? হ্যাঁ, আগে যে দুনিয়া কোন দিকে আগাইতেছে, আগাইতে পারো, আগাইতে আগাইতে আর কামালে রাজাওয়ালাস, হর জাওয়ালে রাকামাল, হর কামালে রাজাওয়ালাস, হর জাওয়ালে রাকামাল, ইন্নামা আল্লাহু ইউসরা তার কালামুল্লাহ বয়ান। আল্লাহর কোরআনকে রেখে রাসূলের জীবন চরিত্র আদর্শ সিরাতুন নবীকে রেখে যদি তোমরা বাম দিক থেকে আগাইতে থাকো, বন্দারে জানবা জানবা কারণ একটা শেষ আছে। এমন জায়গায় তুমি হাজির হইবা যে জায়গায় সামনে যাওয়ার আর কোনো রাস্তা নাই, ধ্বংস ছাড়ার কোনো গতি। ডান দিকে আগাইতে থাকো, তোমার জীবন চরিত্র শেষ হয়ে যাবে। দুনিয়ার মানুষ দেখবে তুমি আমি চলে গেছি, কিন্তু তুমি চোখ খুলে দেখবা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। এটা হবে যদি সেই কোরআনের শিক্ষার সাথে নিজেদের মিল রাখা যায়, নিজেদেরকে যদি কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক রাখা যায়। রাসূল সুন্দর করে অপশন দিয়েছেন, হুজুর আপনারা তো হুজুর হয়ে গেছেন, দুনিয়ার সব মানুষ হুজুর হয়ে গেছে, চলবো? অবশ্যই চলবে না, অবশ্যই চলবে না। সব মানুষ হুজুর হয়ে চলবে কেমনে? হ্যাঁ, কেন আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রি, ডাক্তারি, ইঞ্জিনিয়ার এইগুলো তো চলা লাগবে। আপনি হুজুরের পেট ব্যথা করলে পেটের লাইনে ডাক্তার, ডাক্তার লেখা চিকিৎসা করবে। সব মানুষ বড় বড় হুজুর হওয়ার দরকার না। বলছে তুমি হুজুর না হইতে পারলা, যদি ছাত্র হও তাহলে মুসলমানের কথা ছাত্র চলে, কথা ঠিক। মসজিদের হুজুরে হুজুর মানো, তুমি একজন বিশ্বাসের হুজুর মানো, তার কথা মতো চলো, তাহলে হুজুর হওয়ার দরকার নাই। ওই কোনো সুযোগ নাই, ওটা কি ছাত্র হইতে পারে না? বলে মুহিব্বাত মুতিআন, অন্তরটা দিয়ে তার আনুগত্যতার মাধ্যমে তার ভালোবাসা মুস্তাকিমান, খুব মহব্বতের সাথে কোরআনের কথাগুলি শুনতে থাকো। ওয়ালা তাকুনিল আমেলা, বাস্তব করে যায় না, হুজুর হইলা না, হুজুরের ছাত্র স্বীকার করতে রাজি না, তাদের আলেম ওলামা কোরআনের মহব্বত ভিতরে নাই, আছে শুধু দুশমনি আর শত্রুতা, আর তাদের কথা শুনতেও ভালো লাগে না। আজানের আওয়াজ বলে বেশার, আজানের আওয়াজ বেশার আওয়াজের মতো লাগে না। অর্থাৎ তোর কপাল পুরা, তোর কপাল পুরা নসিব পুরা, কিছু হবে না কোরআনের, কিছু হবে না ইসলামের, হযরতে উলামায়ে কেরামের। কপালটা পুড়ে যাবে না আমার নিজের, কপালটা পুড়ে যাবে আমার নিজের। কোরআনের সম্পর্ক ছাড়া কোনো কিছু সত্যিকার অর্থে মানুষটা মানুষ হতে পারে না। কারণ এটি আল্লাহর নামের করা, আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ নিজে সুন্দর করে সূরা আর-রহমান বলে দিয়েছে, আর-রহমান দয়ালু মেহেরবান। আল্লাহর কোরআন তিনি মেহেরবানি করে শিখালেন কোরআন। খালাকাল ইনসান, বানালেন ইনসান, মানুষ বানাইছে কোরআনের মাধ্যমে। রাজি আছি তো? অতএব কোরআনের সাথে কোরআনের আদেশ, কোরআনের নির্দেশ, আল্লাহর রাসূলের সিরাত, আল্লাহর রাসূলের আদর্শ সামনে রেখে জিন্দেগির সামনে যদি চালায় নেই, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন,
আমার সামাজিক জীবন নারী অসুবিধাটা রাষ্ট্রীয় রাষ্ট্রের কাছে তো কোরআন চালানো সম্ভব সবাই রেজাল চাই রাষ্ট্রীয় পরিবারের কথা ঠিকই বুঝছেন পরিবার একটা কোরআনের পরিবার হতে পারে ব্যক্তিগত কোরআনের হওয়া স্বাভাবিক সমাজ রাষ্ট্রের কথা বলি না রাষ্ট্রের কথা না বলি রাষ্ট্র কোরআনের ভিতরে রাষ্ট্র নাই তুমি রাষ্ট্র চালান নাই সাহেবাই কেরাম রাষ্ট্র চালান এরপরে এই রাষ্ট্রের প্রতি এরকম পাকা শ্রদ্ধাও দেখায় না তারা চায় তোরা জায়গাটা মানুষের যে প্রকৃতি দিচ্ছে এই কোরআনে এই কোরআনটারে তৈরি করা যে কথা হয়ে থাকে এদের দিকে হুজুরের অনেক কাজ আছে এই কাজ ছাড়া আগেই তো বললাম সব লাগার জন্য আলাদা আলাদা মানুষ বানানো আছে হুজুরা দুই দিকে সব তুলে তাকাইতেই যদি মানুষ ভাব হুজুররা এদিকে রাজি তবে বন্ধা জেনে রাখবা যেরকম ব্যক্তি জীবনে কোরআন পারিবারিক জীবনে কোরআন সামাজিক জীবনে কোরআন বাধ্য করে নেও রাষ্ট্রীয় জীবনে কোরআন সেই পরিবার হবে জান্নাতি পরিবার সেই সমাজ হবে জান্নাতি সমাজ সেই রাষ্ট্রটা হবে জান্নাতি রাষ্ট্র জান্নাতি রাষ্ট্র হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মধ্যে যদি আজকে রাষ্ট্র আইসা যাইতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রাষ্ট্র আইসা যাইতো মাল সম্পদ এটা না তুলে দূরের কথা খলিফা উমর ওই দিন সিরাতুন নবীর ভিতরে বলতেছিলাম লম্বা ঘটনা শুনছেন মাঠের ভিতরে দেখছে আরে ফুয়াইতেছে আর ধোয়া বেরিয়েছে এই মাঠের ভিতরে কাদা পানিতে কিছু ব্যবস্থা বাংলা শুকনা করি নাই পানি গরম করতেছে বাচ্চারা কাঁদতেছে দিগায় মা তুমি কি করো এই যে বাচ্চারা এখানে কান্নাকাটি করতেছে খুদায় তুমি কি রান্না করতেছে কই আমি কিছু রান্না করি না পানি বসায় রাখছি সাধুকে ছেলেদেরকে সান্ত্বনা দিচ্ছি বাবা এই যে খানা হইতেছে না বলে কি উদ্দেশ্য তুমি এখানে বলে আমি পরিবার দরবারে যাইতে চাই আমি তার কাছে আমার অবমাননার কথা বলতে চাই তিনি মুসলিম জাহানের খলিফা আমাদের খবরটা ওনার একটু রাখার দরকার ছিল এই সন্তানগুলির বাবা নাই তার বাবা চলে গেছে আমি তাদেরকে নিয়ে আমার কষ্ট আছে যাচ্ছি খলিফা রাখায় যাবো খলিফা সংসদে যাবো দেখা করবো খলিফার চোখে পানি বলছে মা তুমি ধৈর্য ধরো তিনি বাইতুল মালে গেলেন দারোয়ানের হাত থেকে চাবি নিলেন দারোয়ানকে বলে নাই দরজা খুললো চাবিটি নিজে দিলেন ওয়েট করলেন বাইতুল মাল সরকারি গোডাউন নিজের হাতে তুলে খাদেমকে বললো গোলামকে বললো বৃদ্ধকে বললো আমার গাড়ি তুলে দাও বৃদ্ধ বলে হুজুর বলছেন বিসর্বনাশ আমি তো আছি এই একটা দিন অবস্থা নেওয়ার মতো শক্তি আমার আছে বারবার বলতেছেন আমার কাছে দাও গোলাম তো পুরো অবস্থা না এটা কিভাবে প্রেসিডেন্টের গাড়ি এই 18 বস্তা ময়দা আর কি বস্তা তোমরা তার গায়ে মাথায় তুলে দেওয়া যায় বারবার যখন স্বীকার করতেছিল এক সময় খলিফা বলেই ফেললেন এই যে বাচ্চারা এই 3 মাসের বাচ্চারা তার মা খোদার কারণে কষ্ট করতেছে এরা যখন আমার দরবারে অভিযোগ করবে সেই দিন গুনার দায়ের বুঝাটাকে তুমি নিতে রাজি কই নাও গুনাহ বুঝা দিতে পারবো না তাই বলি না করি আমার দ্বারা সম্ভব না আমার গুনার কারণে আমি বাঁচি না আপনার গুনাহ কিভাবে জানবো বলে যদি সেই গুনার বোঝা না নিতে চাও সেই গুনার বোঝার ভয়ে আজকের এই ময়দার বোঝাটা আমি উমরকেই বইতে দাও আমি উমরের কাছে দাও আমি আখিরাতের গুনার বোঝা কমাবো না রাষ্ট্র অগ্রগতি কি ওদের প্রতিদর্শীরা দলের মানুষেরা জনগণের সারা বিশ্বের সারা দেশের মানুষের অর্থের রক্তের পরিশ্রমের অর্থ পয়সা নিয়ে চিনিমিনি কেন যদি আজকে তোমার সমাজে আজকে তোমার রাষ্ট্রীয় দেশের ভিতরে সেই আল্লাহ পাকের মায়ার বা খুদার কোরআন থাকতো সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি থাকতো উমরের জিন্দেগি তোমার সাথে থাকলে বস্তাবর বাটা কাছে দূরের কথা 1 টাকা হাত দেওয়া সম্ভব 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 হইতো না আল্লাহ আকবার বিশ্বনবীর জীবন চরিত্র কোন দিকে শুরু করে কই বলবেন শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি শুরু করে কই গেছেন লাই কিনো সানাও কামা কানা হাকুহু গোটা কোরআন তার জীবন চরিত্র এই জীবন বর্ণনা করে শেষ করার কোনো উপায় নাই হ্যাঁ বাদাস খুদা বুজুর্গ দুই কিসা মুক্তাসুর সুন্দর করে বলে দিয়েছেন সম্ভব নয় বর্ণনা যেমন আছো হে গুণী আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ সংক্ষেপে মোরাই জানি সুবহানাল্লাহ আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ ইনশাআল্লাহ ধারাবাহিকতা চলবে রাসূলের জীবন যারা উম্মতের জীবন অন্ধকার বিশ্ব মানবতার শান্তি হাহাকার করে থাকবে যেখানে থাকবে না আল্লাহর নবী হযরত সাহাবায়ে কেরামের জীবন অতএব এটা আমাদের জন্য ফরজের মতো সামনে সবক
সারা জিন্দেগি ভর সেই সবককে সামনে রেখে জিন্দেগি সাজানোর গঠনের আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা